বাগেরহাটের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিস। গতকাল সকালে সুন্দরবনের পূর্ব বন বিভাগের কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় প্রথম ধোঁয়া ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন কর্মীরা, কিন্তু আশপাশ এলাকায় পানির সংকট থাকায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার লাইন কাটেন বনরক্ষীরা। খবর পেয়ে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, আগুনের সূত্রপাত কোথা থেকে সে বিষয়ে কিছু জানা গেছে কি? জীবনের সব আয়োজন এখানে একসাথে। শারবিন, দাঁড়িয়ে আছি বাগেরহাটের যে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলম যে টহল ফাঁড়ি আমার সামনেই সেটি রয়েছে। টহল ফাঁড়ি আমার সামনে, আর পিছনে রয়েছে সুন্দরবনে যেখানে আগুন লেগেছে, অর্থাৎ আমার পিছনে হচ্ছে মরাভোলা নদী, যেটা আসলে অনেক বড় ছিল সময়, এখন সংকুচিত হয়ে ছোট হয়ে আসছে। তো এটা লোকালয়ের পাশে হওয়ার কারণে কিন্তু অবাধেই এখানে অনেকে বন বিভাগের নিয়ম নীতি না মেনে কিন্তু অনেকেই বনে প্রবেশ করে। আমরা জানতে পেরেছি যে গতকালকে সকালে এখানে বন বিভাগের লোকজন এলাকাবাসীর মাধ্যমে তারা খবর পায়। খবর পেয়ে এরপরে যেহেতু একটু গহীনে, সেহেতু আসলে এখানে ফায়ার সার্ভিস এবং বন বিভাগ আগুন নিয়ন্ত্রণের জন্য আসলে চেষ্টা করে। সেটা একটু আমরা যেটা যদি এভাবে বলি যে গত 25 বছরের একটু বেশি সময় কিন্তু এই 25 বার কিন্তু আগুন লাগলো। গত বছরও কিন্তু এই আগুন লেগেছিল, সেটাও 3 দিন পরে কিন্তু আসলে সেটা নিয়ন্ত্রণ করে নিভানো সম্ভব হয়েছিল। তো সকালে এখানে এসেছি, এসে আপনি আমরা যখন এখানে জেনেছি বন বিভাগের চেষ্টা করেছে এবং আগুন নিয়ন্ত্রণে বলে আমরা জেনেছি, এবং ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিস এসেছে এবং বন বিভাগ তারা আবার ভিতরে যাবে, যে বাকি যে আগুনটুকু আছে সেটি কিন্তু আসলে পুরোপুরি নিভানোর চেষ্টা করা হবে। তো এক্ষেত্রে এখানে আমরা আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।